আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলাম, আপনারা অনেকে জানেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছি, আলহামদুলিল্লাহ বক্তা মরিদান সকল দোয়া করেছেন, সুস্থ হয়েছি। এবার আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অসুস্থতার কারণে অনেক দিন যাবত আমি আলোচনায় আসতে পারি নাই, আমি ভিডিও দিতে পারি নাই। অনেকে ফোন করছেন, অনেকে অপেক্ষায় আছেন, ভিডিও দিয়ে না কেন। যাই হোক, আল্লাহ পাকের দয়া ছাড়া, ওলিয়া উলিয়া গণের নেগাহ করম ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। মালিক যেভাবে রাখে সেভাবে আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। এখন আমি পরিপূর্ণ সুস্থ হই না, এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট করেছেন, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে মারেফতের রোজা 4টি নিয়মে রাখতে হয়। অর্থাৎ মারেফতের রোজা কিভাবে রাখবেন, মারেফতের রোজা রাখার 4টি সহজ নিয়ম। অর্থাৎ কিভাবে মারেফতের রোজা রাখতে হয়। শরীয়তের রোজা আমরা জানি যে সবাই কানাপিনা করে, ইফতার করে, সেহরি খায়, কিন্তু মারেফতের রোজা কিভাবে রাখলে মারেফতের রোজা পালন হয়। আর মারেফতের রোজা ছাড়া তো শরীয়তের রোজা হবে না, মারেফতের রোজা ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এই বিষয় নিয়ে আলোচনা করছি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীগণের উপরও সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, খোদাবিরি হতে পারো। এখন রোজাটা ফার্সি শব্দ আর সিয়াম হচ্ছে আরবি শব্দ। এই সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা, নিজেকে বিরত রাখা। এখন আমরা জানি সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত যে বিরত থাকা হয় কানাফিনা থেকে, এটাকে শরীয়তের রোজা বলা হয়। এখন মারেফতের রোজা কিভাবে রাখবো। মারেফতের রোজা রাখার হচ্ছে 4টি নিয়ম। 1 নাম্বার, সেটা হচ্ছে দেহের সিয়াম, অর্থাৎ দেহকে সিয়ামে পরিণত করতে হবে। যে পুরো যে দেহটা আছে, এই দেহটাকে সমস্ত কুপ্রবৃত্তি থেকে, অন্যায় পাপাচার থেকে, চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত দেহকে সিয়াম রাখাইতে হবে। সমস্ত পাপ থেকে, অন্যায় অপরাধ থেকে, কুপ্রবৃত্তি থেকে এই দেহটাকে উপবাস রাখতে হবে। এটাকে বলা হয় দেহের সিয়াম বা দেহের রোজা। নাম্বার 2, মারেফতের রোজা রাখার নিয়ম। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মনের সিয়াম। মন যে আছে, নফস, এই নফসকে রোজা রাখাইতে হবে। এই মনটাকে রোজা রাখাইতে হবে। পৃথিবীতে 14 ভুবন আছে, মানব দেহের মধ্যেও 14টা ভুবন আছে। এর মধ্যে প্রথম যে ভুবনটা, সেটা নাম হচ্ছে মন। মন যার ঠিক, সবটা ঠিক মন। এজন্য মনের রোজা রাখতে হবে। মনের রোজা রাখলে, মনের সিয়াম রাখলে কি হবে, নফস ভাঙবে বা নফসের কাহেসাত নিফাত করে দিবে। নফস যে একটা জিনিস, এটা কিন্তু অন্যায় করতে চায়, পাপ করতে চায় সবচাইতে বেশি। এটা সংযম নিতে চাই, দেখবেন সংযম বা মিলন নিতে চাই। এটা কিন্তু মনের সিয়াম রাখলে, মনটাকে যদি কন্ট্রোল করা যায়, তাই নফসকে যদি কন্ট্রোল করা যায়, মনই নফস, নফসে মন, তাহলে এটা মারেফতের রোজায় পরিণত হবে। এরপরে যে আপনার 3 নাম্বার যে, সেটা হচ্ছে কলবের সিয়াম। কলবের সিয়াম যদি রাখা হয়, তাহলে এটা আল্লাহর প্রতি মনোযোগী হওয়া যায়। মানে কলব, এখানে আল্লাহর বাসস্থান মুমিন বান্দার কলবের মধ্যে। এই কলবের মাধ্যমে আল্লাহর প্রতি মনোযোগী হওয়া যায় এবং আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়। কলবকেও রোজা রাখাইতে হবে। এখন কলব অনেকে চিনে না, এজন্য একজন কামেল গুরু সহবতে গেলে সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে বেটার হয়। মারেফতের রোজা রাখা সহজ হয়ে যায়। এই কলবের রোজাটাকে, কলবটাকেও রোজা রাখাইতে হবে। এই কলবটা একমাত্র পাপ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে, সমস্ত কিছু থেকে, জল্পনা কল্পনা থেকে বিরত রাখিয়া আল্লাহর জন্য এটাকে ওয়াকফ করে দিতে হবে। তাহলে আপনার মারেফতের রোজা পরিণত হবে শরীয়তের রোজাটা। এরপরে হচ্ছে রুহের রোজা। মানে রুহ মানে কি, রুহ জাগরণ, রুহের শক্তি বেড়ে যায়। এই 4টি পদ্ধতিতে মারেফতের রোজা রাখতে হয়। রাখলেই মারেফতের রোজা আদায় হয়। নচেত শরীয়তের রোজা কানাফিনা করলেন, উপবাস রইলেন, সেহরি খাইলেন, ইফতার করলেন, তারাবি বললেন, নো গ্র্যান্ডেড যোগ্য হবে না। এই 4টা কৌশল যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন। এই জন্য কামেল গুরু, কামেল মুর্শিদের একজন হাক্কানি আলেমের কাছে গেলে, আলেম গুরু বা পীর এরকম যাই না গেলে আপনার দ্বারা মারেফতের রোজা রাখা সহজ হবে। আর ফকির যারা আছে, নামে ফকির দেয় যে মনের রোজা বড় রোজা, এরপরে আপনার যে নফসের খেলা বলছে, এত কষ্ট দেওয়ার লাগি কানাপিনা করে,
হ্যাঁ, এত অবস্থাকে কেডা বলছে, এগুলি হলো দান্দাবাজ, হ্যাঁ, এগুলি হলো প্রতারক, এগুলি হিন্দু সন্ন্যাসী তরিকার মধ্যে কিছু সুফিবাদী নাম দিয়ে তারা তরিকাটাকে বিক্রি করছে এবং পকেট গরম করছে, এবং তারা নিজেকে ব্যবসাকে পুঁজিতে পরিণত করে নিচ্ছে। এই সমস্ত লোকদের কাছ থেকে, বন্ড প্রতারকদের কাছ থেকে সকলে দূরে থাকবেন, অবশ্যই দূরে থাকবেন। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন সিয়ামের কথা, রোজার কথা। হ্যাঁ, কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা শরীয়তের, হাকিকতের, মারেফতের আয়াতের কথা আল্লাহ তাআলা বলছেন আছে। এখন আমাদের শরীয়তের বন্ধনটা বাদ দিয়া মনে মনে রোজা রাখে লাইবেন, মনের রোজা রাখতে হবে, সেহরিও খাবেন, ইফতারও করবেন, এর ভিতর দিয়ে কিন্তু এই মারেফতের রোজাটি রাখতে হবে। একটাইলে দেহের রোজা, মনের রোজা, কলবের রোজা, রুহের রোজা, এই 4টি পদ্ধতিতে রাখলে মারেফতের রোজা হয়। আর শরীয়তের রোজা খালি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকাকে শরীয়তের রোজা বলা হয়। তবে এটা ছাড়া যাবে না, শরীয়তের রোজাই হচ্ছে আগে, শরীয়তের রোজাটাই আগে রাখতে হবে, নিজেকে উপবাস রাখিয়া এরপরে নফসের মধ্যে মায়ের দিতে হবে, কলবের মধ্যে মায়ের দিতে হবে, রুহের মধ্যে মায়ের দিতে হবে, এছাড়া সম্ভব না। আর আপনি খানাপিনা করলেন তখন তো শরীরে শক্তি থাকবো, বল থাকবো, তখন আপনার গুনাহ করার ইচ্ছে হইব। যখন দুর্বল হয়ে যাইবেন রোজা রাইখা, তখনই অন্যান্য আমলগুলি করা সহজ হবে এবং 4টি পদ্ধতি অর্জন করা সহজ হবে। বাবা, আর সিয়ামটা তো সাধনার মাস, এটা কষ্টের মাস, কষ্টই যদি না করা হয় তাহলে তো আল্লাহ 11 মাস দিচ্ছেন, হ্যাঁ, কষ্ট নাই, যেমন ভর্তি, যেমন মঞ্চে যে তেমনি চলতেছে। কিন্তু একটা মাস একটু হিসাব নিকাশ করার চলার জন্য মুমিন বান্ধবীকে আল্লাহ দিয়েছেন। কারণ আদ-দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে বেহেশখানা। এর জন্য মুমিনেরা যখন যেটা ইচ্ছা করবে তখন কিন্তু সেটা আর করতে পারবে না। এটা কারণ এটা দুনিয়া, এটা জেলখানা মুমিনের জন্য, আর কাফেরদের জন্য, নাস্তিকদের জন্য এটা হচ্ছে বেহেশখানা। এজন্য বন্ড পীর থেকে, বন্ড মুরিদ থেকে, বন্ড প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। যারা ঈমান নিয়ে চিনিমিনি খেলে আমলের দিকে অগ্রসর হতে চায় না, সাদা কাপড় পরে, লাল গামছা পরে, সাদা লুঙ্গি পরে রোজার আপনার তহমত দেয়, আর তারা বলে এখনো তারা শরীয়তে আসস, মারে হতে রোজা তারা রাখস না, দান্দাবাজ, সাবধান, নাই কোনো কোরআনের জ্ঞান, কোনো এলেমের জ্ঞান। এরা তরিকার নাম দিয়া কিন্তু চলতেছে, চালাইতেছে। আসলে আমার শাহজালাল মুরিদ দিকে ফলো করবেন। কাদরিয়া তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী, কাজী মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, হযরত শাহজালাল শাহপরান, আলাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ, মিশকিন শাহ, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর প্রসিদ্ধ বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান কমরুদ্দিন রুমি, শাহ আলী বাগদাদী, তারা কিভাবে রোজা রেখেছেন, তারা কিভাবে চলেছেন, তাদের মতে আমাদের মত, তাদের পথেই কিন্তু আমাদের পথ। বেশি কোনো মত এবং পথ নিজের মন গড়ার মতো সুযোগ নেই। কিন্তু কিছু ফকিরেরা, কিছু বন্ডরা, প্রতারকরা, হিন্দু সন্ন্যাসীরা বানায় নিছে এইগুলি, যে এগুলি করা লাগে না, শুধু খালি একটা রোজা রাখলেই হয়ে যায় না। বাবা, এটা বলছে একটা রোজা যদি আপনার জীবনে কবুল হয় তাইলেই কিন্তু আপনার জীবন সার্থক। কোন রোজাটা যে আপনার কবুল হয়েছে, কোন সিয়ামটা, এটা আপনি বলতে পারবেন না। এই জন্য চেষ্টা করতে হবে। সিয়াম মানে কি? চেষ্টা করা, সাধনা করা। 30 দিনে আমাদের সাধনা বা চেষ্টা করে যেতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আমি কিন্তু আসলে খোলামেলা কথা বলি, আপনারা জানেন, তন্ন তন্ন করে বলি, ব্যঙ্গে ব্যঙ্গে বলি, কিন্তু বন্ডদেরকে আমি প্রশ্রয় দিই না। એટલે বন্ডদের কাছ থেকে দূরে থাকবেন আর কর্ম করবেন, সাধন ভোজন করবেন, কর্ম করবেন। হাঁস, মুরগি, বেড়া, বকরি, দুম্বা, হাইওয়ান, গরু, ছাগল যেমনিভাবে দুনিয়াতে আসছে, আসার পরে যেমনিভাবে তারা সচরাচর দুনিয়ার জিন্দিগিতে মেলামেশা করছি, এটা মানুষের মধ্যে নয়। এইরকম কিছু ধরনের মানুষ আছে যারা তরিকার মাধ্যমে এটা চালায় দিয়েছে, দেয়া তরিকাটাকে নোংরামি করেছে। না বাবা, কর্ম করতে হবে, বিচার হবে কর্ম অনুসারে। এই জন্য বিচার হবে কর্ম অনুসারে, যেহেতু কর্ম করতে হবে বাবা। সাধন ভোজনের নাম হচ্ছে কর্ম। এই কর্ম অনেক ফিরের ফুট ফির, কেলাবত প্রাপ্ত ফির, অনেক দরবার সাজায় বই দিয়েছে, কিন্তু কর্ম জানে না। শুধু হাঁস মুরগির মতো নফসের কাহেসাত মিটাইতেছি। এগুলি থেকে দূরে থাকবেন নিজেকে। যেহেতু আল্লাহ ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন, আল্লাহর সামনে যেহেতু দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে যেহেতু দেয়া আমানত নিয়ে আমাদের উঠতে হবে, সেজন্য আসলে ইউটিউব চ্যানেল তো বাবা সবকিছু কথা ভেঙ্গে বলা যায় না। এরপর আমি ভেঙ্গে বলার চেষ্টা করি। যারা জ্ঞানবান মানুষ তারা কিন্তু ইনশাল্লাহ বুঝে নেয়, এরপর আমাকে কল দেয়, ফোন দেয়, বিস্তারিত হোয়াটসঅ্যাপে বলা একটু মোটামুটি সহজ হয়। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন সকলকে ধন্যবাদ। ভিডিওটি আপনারা লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে কোনো মতামত জানাবেন। শাহে মদিনা দরবার শরীফ, এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বগুড়া ইউনিয়নে উপস্থিত। যারা আমার সাথে দেখা করতে চান বা দরবার শরীফ আসতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমার সাথে কল করে যোগাযোগ করে ইনশাল্লাহ আসবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আমার জন্য আমি দোয়া চাই। আমার আলোচনা যারা শুনেন সকলের কাছে মাহে রমজান মাস উপলক্ষে আমি দোয়া চাই। আজকের মতো এখানে শেষ করছি। প্রতিনিয়ত ভিডিও আলোচনা ইনশাল্লাহ চলবে, দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।